সংসদে যাওয়ার কিন্তু মূল একটা উদ্দেশ্য সকলেরই থাকে, সেটা হচ্ছে যে তার যে ফোকাস, যে আমি এই কাজটা করতে চাই সেটা বাস্তবায়ন করা। এখন আমি বলবো যে আমাদের তারুণ্যের অহংকার আরেক জিয়া 31 দফা দিয়েছেন, আমরা প্রত্যেকে যে যার লেভেল থেকে সেই দফা বাস্তবায়নের জন্য কাজ করব। এবং আমার কাছে, যেহেতু আমি ভুক্তভোগী, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। মানে আইন যেন সবার ক্ষেত্রে সমান হয়, যে আমি, আমার কোনো লোক নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো টাকা নাই, এর জন্য আমি প্রতারণা মামলায় 3 বছর জেল খাটবো। আর এর চেয়ে অনেক জটিল মামলা একজন 7 দিন জেল খেটে চলে যাবে, তার একটা পলিটিক্যাল একটা দাপট আছে দেখে, এটা যেন না হয়। মানে মানুষ যেন বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে, কোথাও আমি টান পাচ্ছি না বা কোথাও আমি একটু ফেভার পাচ্ছি না, আইন আমাকে সাহায্য করবে, আইন তো কি হবে না। এই বিশ্বাসটা যাতে তৈরি হয় এবং সকল ক্ষেত্রে যাতে মানে একটা কোনো বৈষম্য না থাকে, আইনি সুবিধা পাওয়ার ক্ষেত্রে যেন মানে সবার সমান হয় এবং ন্যায় বিচার নিশ্চিত হয়। একটা সাবিনাকে যদি দেশের জনগণ চায় পার্লামেন্টে পাঠায়, তো আপনি যদি পার্লামেন্টে যান, পার্লামেন্টে গেলে আপনার প্রথম করণীয় কি বা কি করবেন আপনি? এটা তো নির্ভর করবে যে আমি মানে আমি যদি কোনো, যেই এলাকায় আমি থেকে আমার যদি আমাকে কোনো নমিনেশন দেওয়া হয়, সেই এলাকার জনগণের দুঃখ, দুর্দশা, সমস্যা এগুলো চিহ্নিত করা এবং সেগুলো অনুযায়ী কাজ করা। হ্যাঁ, তো এটা করতে হবে এবং এটা নির্ভর করবে যে আমি কতটুকু ইম্পর্টেন্স পাচ্ছি বা আমার কথা কতটুকু গুরুত্ব আছে, আমি কতটুকু আমি করতে পারছি, এটা তো ডিপেন্ড করবে। আপনার চিন্তাধারা কি? আপনি কোন এলাকা থেকে নমিনেশন চাচ্ছেন বা আপনাকে দিলে আপনি খুশি হবেন? আমি আপাতত নমিনেশন কথা ভাবি, কারণ আমার মুখটা, ফেসটা পরিচিত দেখে আমি মনে করবো যে আমি বড় একেবারে নেতৃত্বের গুণাবলী আমার মধ্যে ডেভেলপ করেছে, এটা আমি কোনোদিনই ভাবি না। আর যারা 17 বছর ক্ষমতার বাইরে থেকে কাজ করে গেছে, এখন তো তাদের ফ্রন্ট লাইনে আসার দিন। আমি একেবারে হঠাৎ করে চক্রী রাজনীতিতে এসেই একেবারে আশা করবো যে আমি এক্ষুনি সংসদে চলে যাবো, আমি তো এমন না, বা আমি তো এত বোকা নই। আমাকে কাজ করতে হবে আগে, এরপর তো দলীয় সিদ্ধান্ত আছেই যে জনগণের আস্থা, জনগণ কি সাবিনাকে পছন্দ করে কিনা, বা জনগণ সাবিনাকে একটা জায়গায় দেখতে চায় কিনা, বা বিশ্বাস রাখতে পারে কিনা যে না সাবিনা এটা করবে। হ্যাঁ, তো এই বিশ্বাসটা অর্জন করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। কারণ আমরা তো দেখেছি সাধারণ মানুষরা যে কি মানুষ, একদম পুরা নির্বাচনী প্রতিশ্রুতি একরকম ছিল, নির্বাচনের পরে আরেক রকম হয়ে গেছে। তো এটা একটা অনেক বড় ব্যাপার যে জনগণ যাতে আস্থা রাখতে পারে। আপু, আপনি বললেন আইনের সুশাসন কায়েম করতে হবে। আমরা যতটুকু জানি আইন অন্ধ, আইন তার নিজের গতিতে চলে। তো আপনি সে বিষয়ে কি বলবেন? আমি এটাই চাই যে আইন অন্ধ থাকুক, কিন্তু আইন এক চোখ খুলে দেখবে যে ওরে বাবা, ওনার তো ক্ষমতা আছে, ওনাকে ওনার ওনার জেলে থাকার প্রয়োজন নাই। হ্যাঁ, বা ও আরেক চোখ খুলে বলবে যে ওনার তো অনেক টাকা আছে বা ওনার সমাজে একটা বিশাল প্রতিপত্তি আছে, এই জন্য উনি বের হয়ে চলে যাবে। আর অন্য অন্য যারা হচ্ছে জেলের মধ্যে পচে পচুক দিনের পর দিন, তাই না? এইরকম হওয়ার দরকার নেই। আইন যাতে, আইনের এই যাতে চোখ যেন সবসময় বাধাই থাকে, তার তার কান খোলা থাকবে, সে শুধু দুই পক্ষের জেরা শুনবে, সেটা অনুযায়ী সে সিদ্ধান্ত নেবে।